আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই নয়ন ব্লগ বিডি চ্যানেল দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা আরেকটি নতুন পার্কে চলে আসলাম। এটা হলো নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত তাজমহলের পাশেই। তো তাজমহল যারা দেখতে আসবেন, তাজমহলে দেখতে আসলে ১৫০ টাকা টিকিট কেটে তাজমহলের সাথে ওই একই টিকিটে এই পার্কটিও দেখতে পারবেন। তো এই পার্কটি ওই তাজমহল যে মালিক ওনারই এই পার্কটা। তো এই পার্কে আসলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন রাইড, বিভিন্ন দর্শনীয় স্থান আপনারা দেখানোর চেষ্টা করব আজকে এখানে কি কি আছে। আর তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাঁসির মঞ্চ তৈরি করা রাখা আছে। আপনারা এখানে আসলেই দেখতে পারবেন ক্ষুদিরামের মঞ্চ। এখানে দেখতে পাচ্ছেন ব্রিটিশ আমলের দুটি জিপ গাড়ি, যে জিপ গাড়িগুলো আগে যুদ্ধের কাজে ব্যবহৃত হতো। তো এখানে আবার দেখতে পাচ্ছেন পাখির মেলা। তো এইখানটায় আসলে আপনারা পাখির বেশ অনেক পাখি দেখতে পারবেন। তো আমরা চলে এলাম এখন এক রাজকীয় দরবারে। তো আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটির মালিক যিনি, তিনিও একজন নির্মাতা পরিচালক। তো এই সেটটাতে এখানে একটা বিশাল আকারের সেট করা আছে, যে সব সেটে আপনার সিনেমার শুটিং হয়। তো এখানে প্রতিদিনই প্রায় শুটিং হতো আগে। তো এখানে দেখেন আপনারা এই যে জজ, যেটা আদালতের একটি মঞ্চ করা আছে। এখানে আদালতের শুটিং হয়। এখানে বিভিন্ন সিনেমার শুটিং এখানেই করে থাকে। আর দেখেন দেয়ালগুলোতে কত কারুকার্য করে সাজানো আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল আকারের সিঁড়ি। এটা একটা মানে রাজপরিবারের যেরকম বাড়ি থাকে সেই বাড়ির দৃশ্যপাট এখানে করা হয়েছে এবং সেই সিঁড়িটাই করা হয়েছে। তো এখানে একটা সেটের মধ্যেই অনেকগুলা তারা দৃশ্য তৈরি করে রেখেছে। তো তাদের যেটা যেটা প্রয়োজন সেখানে শুটিং করে। তো আমরা এখন দেখতে পাচ্ছি, দেখেন ওয়ালটা কিভাবে সাজানো, তারা ব্যাকগ্রাউন্ড একটা ডেকোরেশন করেছে। তো এই ডেকোরেশনটা অবশ্যই সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে খুব ডিজাইন করে রেখেছে। দেখেন চারদিকে একটি রাজকীয় দৃশ্য তারা ফুটিয়ে তুলেছে। রাজবা পরিবার যেরকম থাকে, ওয়ালগুলো তারা কি সুন্দর কারুকার্য করে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আবার একটু সামনে আসলে আপনারা দেখতে পারবেন এখানে সাপ সাজানো আছে, সাপ বানিয়ে রেখেছে তারা শুটিংয়ের জন্য, দৃশ্য দেখায়। আপনারা দেখেন সিনেমাতে শুটিং হয়। তো এই পাশে আরেকটি জেলখানাও আছে। এখানে আসলে আপনার এটি জেলখানাও দেখতে পারেন, যেগুলো সিনেমাতে আসলে ব্যবহৃত করা হয়। তো অবশেষে চলে আসলাম আমরা বেহুলা লক্ষ্মীন্দরের বাসার ঘরের সামনে। তো এখানে ভিতরে প্রবেশ নিষেধ। তো এখান থেকে বাইরে থেকে আপনাদের যতটুকু পারছি চেষ্টা করছি দেখানোর জন্য। এখানে অন্ধকার, তারপরেও আমি চেষ্টা করছি যতটুকু লাইট বাড়িয়ে আপনাদের দেখানো যায়। এখানে বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘর দেখতে পাচ্ছেন। এখানে যদিও অন্ধকার তেমন একটা দেখা যাচ্ছে না, তাও তারপরেও তারা ফুটিয়ে উঠে চেষ্টা করেছে যে বেহুলা লক্ষ্মীন্দরের দৃশ্য। তো এখনকার প্রজন্ম কিন্তু এগুলো আসলে বেহুলা লক্ষ্মীন্দর কি অনেকেই জানে না, তাদের অবগতি করার জন্যই এটা হয়তো বানিয়ে রাখা হয়েছে এবং দর্শকদের বোঝানোর জন্য। তো আপনারা এখানে আসলে এটা দেখতে পারবেন। তারপরে আমরা আবার চলে আসলাম পার্কের ভিতরে। দেখেন, তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা এই তাজমহল বা পিরামিড আসতে চান চলে আসতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি পিরামিড, এটা একটা গুহা তৈরি করেছে এখানে একটা জাদুঘরের মতো। তো চলুন যাই দেখি গুহাতে কি আছে আমরা দেখব। তো আমি এখন আস্তে আস্তে গুহাতে নামছি। আমার খুব ভয় করছে, গা শিরশির করছে, কারণ গুহাতে কখনো আগে নামার অভিজ্ঞতা নেই, এরকম গভীর মাটির নিচে। তো দেখছেন আপনারা কি অন্ধকার, আমার খুব গা ছনছন করছে এখানে কি না হয়। তো এখানে খুব একটু ভয়ানক ব্যাপার, একেবারে অন্ধকার। দেখেন ছোট ছোট লাইট জ্বালিয়ে শুধু রাস্তাটা আমাদের দেখানোর চেষ্টা করেছে, আর বাকিটা অন্ধকারে ভরা। তো এখানে অন্ধকারে মিশরে যে জাদুঘর থাকে সেই জাদুঘরের লাশ যেমন থাকে, এখানেও ওইরকম কিছু লাশ সাজিয়ে রেখেছে তারা বিভিন্ন রকম। তো এখানে আসলে এইগুলো দেখতে পারবেন। তো আমার খুব ভয় করছে, তাই আমি তাড়াতাড়ি চলে যাব, এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। তো উঠে আসলাম এখন বাইরে আবার। তো দেখছেন আপনারা এখন আছি পিরামিড পার্কের ভিতরে। তো আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা আসতে চান, তাজমহল আসলে
পিরামিড আর তাজমহল একই সাথে পাশাপাশি একই মালিকের। 150 টাকা টিকিট কাটলে আপনারা দুটো পার্ক উপভোগ করতে পারবেন। তো আপনারা কিভাবে আসবেন তা বলে দিচ্ছি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রথম চলে আসবেন গাউসিয়া মার্কেট। তো এখানে আসলেই আপনারা বেবি ট্যাক্সি বা সিএনজি রিক্সায় অটোতে চলে আসতে পারবেন, অথবা মদনপুর আসলে আপনারা এই তাজমহল পার্কের কথা বললে চলে আসতে পারবেন 40-50 টাকা গাড়ি ভাড়া হলেই। আর যদি সরাসরি কেউ গাড়ি নিয়ে আসতে চান চলে আসবেন। তো আমি আজকে সারাদিন আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই পিরামিড পার্কে কী কী আছে। তো যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্টস করবেন। তো এই বলে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিব। নয়ন ব্লগ ভিডি চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং নেক্সট ভিডিও কোথায় যাই, কি করি এবং কি দেখাই সেই অপেক্ষায় থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন নেক্সট ভিডিওটা আপনার কাছে চলে আসে। তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।